যদি তুমি ঠকে যাও কখনো বা তোমাকে যদি কেউ ঠকায় এবং তুমি যদি তার প্রতি কোনো রিঅ্যাকশন না নাও, তার কোনো ক্ষতি না করার চেষ্টা করো, তাকে শেষ না করার চেষ্টা করো, তাহলে বন্ধু তুমি চিন্তা করো না। তোমাকে যে ঠকিয়েছে, বর্তমানে সে হয়তো ভালো আছে, কিন্তু ফিউচারে সেও ঠকতে চলেছে। কারণ তোমাকে যে কাঁদিয়ে গেছে, তোমাকে যে ঠকিয়ে গেছে, তোমাকে যে শেষ করে গেছে, সেই মানুষটার বর্তমান সময় হয়তোবা ভালো আছে, কিন্তু ফিউচারটা তার কখনো ভালো থাকবে না। তোমার সাথে যে খারাপ কাজ করেছে, তোমাকে যে ঠকিয়েছে, এক না একজন দেখছে, সে তার বিচার অবশ্যই করবে। যদি তুমি সঠিক থাকো, তুমি যদি কারো ক্ষতি না করে থাকো, তাহলে তুমি চিন্তা করো না। তোমার প্রতি যে মানুষগুলো তোমাকে নষ্ট করার জন্য, তোমাকে খারাপ করার জন্য, তোমারকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিল, বর্তমানে তারা যদি ভালোও থাকে, তাহলে ফিউচারে তারা তিলে, তিলে শেষ হবে। এটা মেনিয়ে নিও। যদি ভগবান থেকে থাকে, যদি তুমি সৃষ্টিকর্তাকে মেনে থাকো, তাহলে তোমাকে ঠকানোর যে ব্যক্তিগুলো আছে, তারা তিলে, তিলে করে শেষ হবে। এটাই প্রকৃতির নিয়ম। তো নিজে যদি ঠকে যাও, তাহলে চিন্তা করো না। হয়তো ফিউচারে তোমার জন্য কিছু ভালো আছে, তাই তোমাকে ঠকতে হয়েছে। আর যারা তোমাকে ঠকিয়েছে, তারাও পরবর্তীকালে তিলে, তিলে ঠকবে এবং তিলে, তিলে জ্বলে পুড়ে শেষ হবে। তো তোমাকে যে শেষ করার কথা ভেবেছিল, ভগবান তাদেরকে শেষ করবে। তুমি শুধু অপেক্ষা করো।